প্রায় ৩০০ বছর আগে চণ্ডালে পরিণত হয়ে গিয়েছিল। এই জাতির মধ্যে কোনো শিক্ষার ক্লেশ ছিল না। আমার দয়াল হরিচাঁদ এসে এবং গুরুচাঁদ ঠাকুর নিজে ৪,৭46খানা স্কুল করে এই জীবকে শিক্ষা দেওয়ার উনি মনোনীত করে গেছেন। তাই উনি বলেছেন যে ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। এর কারণটা হচ্ছে আমরা পূর্বে কি ছিলাম, কোথায় ছিলাম, এখন আমরা কি হয়েছি এবং কোথায় কি আছে না আছে, এই জিনিসগুলি শিক্ষার মাধ্যমে এবং শিক্ষিত না হলে জানা যাবে না। তাই দয়াল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেছে, হে জীব, তোমরা যেভাবেই পারো ভিক্ষা করেও যদি পারো তবে ছেলে মেয়ে শিক্ষা করার দেওয়া চেষ্টা করবে, তাহলে সমস্ত কিছু পৃথিবীতে জানতে পারবে। তাই আমার গুরুচাঁদ ঠাকুর এই শিক্ষার কথা, শিক্ষার আন্দোলন এই বঙ্গদেশে এবং সমস্ত দেশে উনি নিজে করে গেছেন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। খুব ভালো লাগলো দাদুর আলোচনা শুনে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই আমাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন। আসলে দাদু খুবই ভালো মনের মানুষ, দাদু কিন্তু খুব সুন্দর আলোচনা করেছে, ঠিক না? তো আসলে আমরা নমশূদ্র জাতির শিক্ষায় কিন্তু এখনও অনেকটা পিছিয়ে রয়েছি। তো আমাদের শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন কিন্তু এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। তারাই বুঝতে পেরেছিল এই জাতিকে যদি তোমরা ভালো পর্যায়ে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই জাতির শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক তো জাদু? শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেটা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর বুঝতে পেরেছিল যে এই নমশূদ্র জাতি শিক্ষা যদি না পায় তাহলে এরা মানে রাজনৈতিক ব্যাপারে বলো এবং বড় পদে বলো তাহলে তারা কোনোদিনই বসতে পারবে না। তাই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আলো চারোদিকে ছড়িয়ে পড়েছিল। তো জয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের জয়। ভালো থাকবে বন্ধুরা, সাবধানে থাকবে।